হাই বন্ধুরা, শ্রীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী। আজকে আমি একটা 4 বছরের বাচ্চার ব্লাউজের কাটিং ও সেলাই করে আপনাদের দেখাবো। এর আগেও আমি একটা বাচ্চার ব্লাউজের কাটিং ও সেলাইয়ের ভিডিও এখানে দিয়েছিলাম। সেখানে আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন, যেমন কতটুকু কাপড় লাগবে, 4 বছরের বাচ্চার ব্লাউজের মাপ কি হবে, 7 বছরের বাচ্চার বডির মাপ কি হবে, কতটা কাপড় লাগবে, এই ধরনের সব নানান প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তরগুলো আজকে আমি দিয়ে দেবো। এই ভিডিওটা দেখলে আপনার সব ধরনের বাচ্চার কতটা কাপড় লাগবে বা বডির মাপ আপনারা জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ব্লাউজ পিস আর লাইনিংটা নিয়ে নিয়েছি। আমি লাইনিংটা মেপে দেখাবো, কারণ ব্লাউজ পিসটা একটু বেশি আছে, যেহেতু ওর মাও সেম এই একই ধরনের ব্লাউজ বানাবে, তাই একটু কাপড়টা বেশি দিয়েছে। তা আমি লাইনিংটা মেপে দেখাচ্ছি আমি কতটুক লাইনিং নিয়েছি। দেখুন এখানে আছে 45 সেন্টিমিটার, মানে হাফ মিটারের থেকেও কিন্তু কম, আর যে ডবলে আছে। আমি সামনের আর পেছনের দুটো পার্টই একসাথে কাটিং করব, এই জন্য এটা 4 ভাঁজ করে নিয়েছি। সবার প্রথমে আমি ঝুল নিয়ে নিচ্ছি। ঝুল আছে 10 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিয়ে 11 ইঞ্চি নিয়ে নিলাম। আমি পাশে সব মাপগুলো লিখে দিলাম, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এবার আমি পুট নিয়ে নিচ্ছি। পুট নিয়ে নিলাম 5.5 ইঞ্চি, আর এখানে আর্মহোলের জন্য নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। নিচ দিক থেকে আমি এখানে 5.5 ইঞ্চি মেপে নিয়ে এবার এটাকে দাগ দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি ছাতির মাপ নিয়ে নেব। এর ছাতি আছে 25 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 6.2 সুতো। আর আমি এখানে হাফ ইঞ্চি বেশি নেব, যেহেতু বাচ্চারা টাইট ফিটিংস পরে না, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি, আর এই দিক থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কোমরে আমি কোনো মাপ নেব না, যেহেতু বাচ্চাদের ছাতি কোমর মোটামুটি একই হয়, তাই পুরোটাই নিয়ে নিয়েছি। জাস্ট এখানে 1.5 ইঞ্চি আগে দাগ দিয়ে দিলাম। আর আর্মহোলের জন্য 1 ইঞ্চি ওপরে এইভাবে দাগ দিয়ে তারপর সুন্দর করে আর্মহোলের শেপটা এখানে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে গলার মাপটা নিয়ে নেব। গলার জন্য আমি এখানে চওড়া নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চির মতন। কাঁধের এদিক থেকে সামান্য একটুখানি আমি ডাউন করে দিচ্ছি। এবার আমি সামনের পাটের আর্মহোলের জন্য এখান থেকে হাফ ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে এইভাবে তেচড়া করে এই দাগটা মিলিয়ে দিয়ে এখান থেকে সুন্দর করে আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের সামনের পাট, আর এই দিকটা হচ্ছে পেছনের পাট। এবার আমরা কেটে নেব, তারপর আমরা কাপড়ে কাটিং করব। আমি এখানে যেই বাচ্চার মাপটা কাটিং করছি, সেই 4 বছরের বাচ্চাটা কিন্তু খুব একটা হেলদি না, তাই এই মাপটা হচ্ছে তার জন্য। যদি আপনার বাচ্চা একটু হেলদি হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চার মাপটা অন্যরকম হবে এবং কাপড়ও কিন্তু একটু বেশি লাগবে। এবার হাতাটাকে কাটিং করে নেব। ওপরে যেটুখানি কাপড় আছে এটা দিয়ে আমাদের অনায়াসে সুন্দর হাতা হয়ে যাবে। আর এই হাতাটার কাঁধের এখানে একটু পাপ হবে। প্রথমে হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি। হাতাটার লম্বা হবে 4 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নিচ্ছি, যেহেতু নিচে একটু সেলাই করতে হবে। আর ওপর থেকে 2.5 ইঞ্চির মতন বেশি নিয়ে নিলাম, যেটা পাপ হবে। এখান থেকে নিচে 2 ইঞ্চি আমি দাগ দিয়ে এখান থেকে আমি নিচ্ছি আর্মহোলের মাপটা। এখানে মোটামুটি আমি নিয়ে নিলাম 5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আর নিচের মুহুরি হচ্ছে 8.5 ইঞ্চি, তাকে হাফ করলে 4.2, আর এক্সট্রা 1.5 ইঞ্চি আরও বেশি নিয়ে নিলাম। এবার সুন্দর করে হাতার এখানে শেপটা দিয়ে দিচ্ছি। প্রথমে নর্মাল যেরকম হাতা হয় সেরকমই হাতাটা এঁকে নিচ্ছি। তারপর ওপরে পাফটা দেওয়ার জন্য ওপরে 2.5 ইঞ্চির মতন আমি বেশি নিয়েছি, আর এদিক থেকে তো 1.5 ইঞ্চির মতন নিয়েছি। নিয়ে এখানে একটা সুন্দর করে বক্সের মতন করে পাফের শেপটা দিয়ে দিলাম। আমাদের হাতাটা কিন্তু আঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব, তারপরে আমি কাপড়ে কাটিং করব। হাতার যে আসল মাপ, সেই মাপের এখানে একটা কাট দিয়ে দিতে হবে, কারণ এখান থেকেই ওপরটুকু কিন্তু কুচি হবে। ঠিক আছে, এবার আমরা হাতার তালপাট কেটে নেব। এক পাশটা এরকম খুলে নিলাম, খুলে নিয়ে এখান থেকে হাফ ইঞ্চির মতন ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এখানে তালপাটটা কেটে নেব। এটা যেহেতু হাতার একমাত্র ওপরের দিকেই কুচি হবে, তাই কিন্তু এটা তালপাট কাটতে হবে। যেই সব ঘটি হাতার একদম নিচ থেকেই কুচি হয়, সেগুলোতে তালপাট না কাটলেও কিন্তু চলে। এই যে আমাদের হাতাও কাটিং হয়ে গেছে, আর আমাদের সামনের পাট পেছনের পাট সবকটা কাটিং হয়ে গেছে। এবার মেন কাপড়ের মধ্যে রেখে আমি মেন কাপড়টাকেও কেটে নিচ্ছি। মেন ফেব্রিকটা আমাদের কাটা হয়ে গেছে। এবার চলো সেলাইতে যাওয়া যাক। এবার আমরা গলাটা কাটিং করব। এখানে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতোর মতন, আর গলার ডিপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চির মতন। নিচ থেকেও আমরা কিন্তু গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতো। তারপর এখানে বক্স করে দিচ্ছি, আর আমি এখানে স্কোয়ার ভির মতন একটা শেপ দিচ্ছি, সেরকম শেপ এখানে এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে এটা কেটে নেব গলাটাকে। সামনে হুকগাট হবে, তার জন্য এটা দুটো ভাগ করে নিচ্ছি। এবার গলাটাকে আমরা সেলাই করে নিচ্ছি। 2 সুতোর মতন কাপড় ছেড়ে টানা এখান থেকে সেলাই করে নিচ্ছি। দুপাশেই সেম আমি গলাটাকে সেলাই করে নিচ্ছি।
এবার এটাকে উল্টাবো, তার জন্য ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। কাট লাগালে সুন্দরভাবে উল্টানো যায়। এইভাবে সুন্দর করে উল্টে নখ দিয়ে একটুখানি প্রেস করে দিতে হবে, তাহলে গলাটা সুন্দর বসবে। এবার নিচে আমরা টেকেন দেব, তার জন্য একটার ওপর একটা রেখে এখান থেকে একটুখানি কাট লাগিয়ে নিচ্ছি। আর দুটো সমান জায়গায় টেকেনটা পড়ে। আর টেকেনের আমি লম্বা নিচ্ছি 3 ইঞ্চি, এখান থেকে মার্ক করে দিচ্ছি। এবার 2 ইঞ্চির মতন করে রেখে আমি টেকেনের সেলাইটা দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাদের ছাতি আর কোমরের মাপের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স হয় না, হয়তো 1 ইঞ্চির মতনই হয়, তাই জন্য এটা 2 সুতো করে নিলেই যথেষ্ট। টেকেনটা সেলাই হয়ে গেল। এবার আমরা সামনে হুকপট্টি আর ঘাটপট্টি লাগাবো। হুকপট্টির জন্য আমি 2 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়ে নিচ্ছি, তাকে ডবলে ভাঁজ করে মাথার উপর থেকে একটু পট্টিটা বাড়িয়ে নিচ্ছি, কারণ ওখানে একটু ভাঁজ করে দিতে হবে। তারপর টানা সেলাই দিয়ে দিচ্ছি। নর্মাল সব ব্লাউজেই যেরকমভাবে পট্টি লাগানো হয়, এই ব্লাউজেও সেম সেইভাবেই কিন্তু আমি হুকপট্টি আর ঘাটপট্টি লাগিয়ে নেব। এবার আমরা ঘাটপট্টি লাগাবো, তার জন্য আমি দুটো কাপড় নিয়ে নিচ্ছি। ওপরে আমরা মেন ফেব্রিকটা রাখবো আর ভেতরে একটুখানি লাইনিং দিয়ে দিচ্ছি, যাতে এটা মোটা হয়। এইভাবে রেখে যেরকম নর্মাল বড়দের ব্লাউজেও লাগানো হয় সেম সেইভাবেই আমি কিন্তু নিচে ঘাটপট্টিটাও লাগিয়ে নিচ্ছি। চলো, সামনের পাটা আমাদের সেলাই হয়ে গেছে। এবার যাব পেছনের পাটের জন্য। পেছনের পাটেও ঠিক গলার চওড়াটা নিয়ে নেব 2 ইঞ্চি 2 সুতোর মতন। আর এটার একটা পেছনে একটু ডিজাইন হবে, তাই জন্য প্রথমে একটু ইয়ার গলার জন্য আমি সামান্য একটা ছোট্ট করে গোল গলা এঁকে নিচ্ছি। এবার নিচ দিক থেকে আমি 6 ইঞ্চি মেপে নিয়ে মিডিল পোর্শন 3 ইঞ্চিতে হাফ ইঞ্চির মতন এখানে মার্ক করে দিচ্ছি। দিয়ে এখানে সুন্দর ছোট্ট মতন একটা পাতার শেপ দিয়ে দিচ্ছি। এবার এটাকে কেটে নেব। সামনের গলাটা আমি যেইভাবে সেলাই করে উল্টে নিয়েছি, পেছনের গলাটাও সেম সেইভাবেই সেলাই করে আমি উল্টে নেব। পেছনের গলাটা দেখো সেলাই হয়ে গেছে। এবার 4 ধার থেকে একটা কাঁচা সেলাই দিয়ে আমি লাইনিংয়ের সঙ্গে মেন কাপড়টাকে অ্যাটাচ করে দিচ্ছি। পেছনে আমরা টেকেনের সেলাইটা দিয়ে দেবো, এই জন্য এইভাবে ভাঁজ করে নিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। আর সামনে যেহেতু 3 ইঞ্চির আমরা টেকেনের সেলাই নিয়েছি, এটাও 3 ইঞ্চি লম্বা রাখবো টেকেনটা। আর আমরা টেকেনটা সেলাই করব 2 সুতোর মতন করে। এবার আমরা গলায় এই লেসটা লাগাবো। এই লেসটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। আপনারা যদি কেউ কিনতে চান, আমি এটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিনে নিতে পারেন। চলুন, এইভাবে লেসটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে। আর লেসটা বেশি টানা যাবে না। এইভাবে সুন্দর করে, যেহেতু লেসটা লম্বা আর আমাদের এটা রাউন্ড শেপ, মাঝখানে একটুখানি কুচি পড়তে পারে, হালকা মতন কুচি দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আর এই জায়গাটায় পুরো সুন্দর মতন করে এইভাবে ভাঁজ করতে হবে। আমি ঠিক যেইভাবে ভাঁজ করছি এইভাবেই লেসটাকে ভাঁজ করে বসাবেন, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। পেছনের গলায় আমাদের লেসটা বসানো হয়ে গেছে। এই মাঝখানে আমরা একটুখানি সেলাই করে দেবো, অথবা একটা বোতামও লাগানো যেতে পারে। পেছনের গলায় যেইভাবে আমরা লেসটাকে লাগিয়েছি, ঠিক সামনের গলায়ও ঠিক সেইভাবেই লেসটা লাগিয়ে নিচ্ছি।
সামনের আর পেছনের পাটের গলাটা আমাদের লেস লাগানো হয়ে গেছে। এবার দুটোর কাঁধ আমরা জুড়ে দেবো আর দুই সাইডও জুড়ে দেবো। কোমরপট্টি লাগানো হয়ে গেছে, এবার ফিটিংসের সেলাইটা দিয়ে দেবো। কোমর হচ্ছে আমাদের 24, মানে এখান থেকে আমরা 1 ইঞ্চি 1 ইঞ্চি দুই সাইড থেকে নিয়ে নিচ্ছি। আর ছাতি হচ্ছে 25, এটাও আমরা 1 ইঞ্চি 2 সুতোর মতন দুই সাইড থেকে নিয়ে নিচ্ছি। এবার লম্বা টানার সেলাই দিয়ে দেবো এখানে। দাগ বরাবর আমি ফিটিংসের সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার আমরা হাতাটাকে সেলাই করব। আমরা গলা যেইভাবে লাইনিংয়ের সাথে মেন কাপড় সেলাই করেছি, হাতাটাকেও সেম সেইভাবেই সেলাই করে নিয়েছি। তারপরে এখান থেকে আমরা সোজা টানা লেস লাগিয়ে নেব। দুটো হাতাতেই আমি লেস লাগিয়ে নিয়েছি। এবার আমরা কুচিটা দেব। কুচিটা দেওয়ার আগে প্রথমে একটু হাতার মাপটা নিয়ে আমি এখানে কাট লাগিয়ে নিচ্ছি ভালো করে, কারণ আমাদের এতটাই কুচি পড়বে। এবার দুটো হাতাই আমরা মিডিল পোর্শনটা বার করে নেব কাট লাগিয়ে নিয়ে। এবার যেখানে যে কাটটা পড়েছে সেই কাট পর্যন্তই কিন্তু আমাদের কুচিটা পড়বে। আমার এখানে এক এক পাশে 3টে করে কুচি পড়ছে। এই পাশে 3টে কুচি দেব, সেম ওই পাশেও 3টে কুচি দেব। তারপর এখানে টানা সেলাই দিয়ে এটা কুচিগুলোকে সেট করে নিচ্ছি। কুচিটা দেওয়ার পরে হাতাটা দেখতে দেখুন ঠিক এমন হয়েছে। আর এই হাতাটা যেইভাবে কুচি দিয়েছি সেম এই হাতাটাকেও আমি ঠিক একই রকমভাবে কুচি দিয়ে নিয়েছি। এবার হাতার দুই পাশে সেলাই করে আমি ফিটিংসের সেলাইটা দিয়ে দেবো। নিচ থেকে আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। মুহুরি হচ্ছে আমাদের 8.5 ইঞ্চি মেপে নিলাম, আর এদিক থেকে আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তারপর এইভাবে মিলিয়ে দিয়ে আমরা ফিটিংসের সেলাইটা দিয়ে দিয়েছি। এবার ব্লাউজের সাথে হাতাটা আমরা জোড়াবো। ব্লাউজটাকে আমরা উল্টো করে নেব আর হাতাটা সোজা থাকবে। আর কাঁধের থেকে কিন্তু এই সেলাইটা শুরু হবে, যাতে আমরা যে কুচিটা দিয়েছি কুচিটা পারফেক্ট জায়গায় বসে। হাতা দুটো জোড়ানো হয়ে গেছে। এবার ব্লাউজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্লাউজটা দেখতে এমন হয়েছে। এটা পেছন পার্ট, পেছনটাই ঠিক এরকম হয়েছে। আমি ওপরটা একটু সেলাই করে নিয়েছি। আর দেখুন হাতার কুচিটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজ তবেই এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।